আসসালামু আলাইকুম। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর আজকে আমরা ফিগমার বেসিক নিয়ে জানা ট্রাই করি, ইন্টারফেস। সো এখানে দেখেন আপনার নাম আছে, যে আপনি নাম দিয়ে যে জিমেইল দিছিলেন সেই জিমেইল দিয়ে এখানে আছে। তারপর এখানে থিম দেখেন, এখানে লাইট আছে, ডার্ক আছে। সো এই যে থিমটাকে আমরা ডার্ক করে নিতে পারি, আবার এখান থেকে থিম থেকে চেঞ্জ করে লাইট করে নিতে পারি। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে সেটিংস আছে, সেটিংসে গিয়ে আপনার নাম আছে, তারপর আপনার মেইল, আদার জব আছে, চেঞ্জ জব টাইটেল। তারপরে দেখেন আপনি এখান থেকে কিন্তু প্ল্যান আপনার আপগ্রেড করতে পারবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাচ্ছে, তারপর বিভিন্ন ফিচার্স আছে এখানে। তারপরে দেখেন লোকাল ফন্টস আর অ্যানাবল, ইউ হ্যাভ 702 ফন্টস অ্যাভেলেবেল ইন ফিগমা, মানে 702টা ফন্টস আপনার ফিগমাতে অ্যাভেলেবেল আছে। তারপর লাইব্রেরি, এখানে লাইব্রেরির কথা বলছে। পার্সোনাল টোকেন, এখান থেকে জেনারেল পার্সোনাল টোকেন অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া যাবে। তারপরে এখান থেকে কমিউনিটি আছে, এখানে কমিউনিটিতে গিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলে তারপর আমাদের যে বিভিন্ন ফাইল আছে, ফাইলগুলো কিন্তু আমরা পাবলিশ করতে পারবো। সেটাতে আমরা পরবর্তীতে যাবো ইনশাল্লাহ। তারপরে এখানে দেখি আমরা ইমেল নোটিফিকেশন, দেখেন ফাইল অল, এখানে সবগুলো আমরা চেক মার্ক করে দেবো, তাহলে আমরা সব নোটিফিকেশন পেয়ে যাবো ইনশাল্লাহ। এখানে আমাদের বিভিন্ন নোটিফিকেশন আসবে, বিভিন্ন নোটিফিকেশন এখানে আসে। তারপরে এখানে দেন রিসেন্ট আছে। তারপরে আমরা যদি এখানে যাই, দেখেন কি আছে, আমার যে মেইল দিয়ে আমার নাম আছে, দ্যাট মিনস এখানে আমি একটা কি করতে পারবো, টিম তৈরি করব, রাইট। এই যে এখান থেকে কিন্তু আমি একটা ক্রিয়েটে নিউ টিম দিলে তখন আমি টিম নেম, মনে করেন কিছু একটা টিম নেম দিলাম, লাইক হচ্ছে ইউআই ইউএক্স, মনে করেন ইউএক্স একটা টিম নেম দিলাম, রাইট। সো এরপরে আমরা কি করতে পারবো, এই টিমে দেখেন তিনজনের মেইল দিয়ে, ঠিক আছে, আমি আমার একটা মেইল দিয়ে একটা টিম মেম্বার তৈরি করি। তারপর মনে করেন যে আমার আরেকটা মেইল আমি ইউজ করতে পারি, বা মনে করেন যে আমি gmail.com এইরকম দিয়ে আমি কি করতে পারি, মেম্বারকে অ্যাড করে নিতে পারি, 2 থেকে 3 জনকে আমরা অ্যাড করে নিতে পারবো। সো এই যে দেখেন স্টার্টারে আমাদের কি কি বলতেছে, আমরা কি কি করতে পারবো। লিমিটেড আছে, একটা প্রজেক্ট 30 ডেজ অনলি, ভার্সন হিস্ট্রিটা এগুলো আমরা সব পাবো আছে, যে কোন কোন কি কোনটাকে ভার্সন হিস্ট্রি বলে বা এগুলাকে, ক্লিয়ার। সো এইভাবে আমরা কি করতে পারবো, মানে একটা টিম তৈরি করতে পারবো। ওকে, তারপরে যদি আমরা দেখি এখানে ড্রাফট আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা যে বিষয়গুলো, এই যে যেগুলো ডিলিট করে দেবো, যেটাকে আমরা ইয়েতে বলে থাকি, ঠিক আছে, এই যে পিসিতে বলে থাকি রিসাইকেল বিন, লাইক দ্যাট। এখানে যদি আপনি কোনো কিছু ডিলিট করে দিয়ে দেন, সেটা কিন্তু আপনি এখানে এসে পাবেন, ঠিক আছে, এখানে আপনি পাবেন। যেমন এখানে দেখেন ক্রিয়েটেড বাই এনি ওয়ান বাই ইউ বা আদার্স, মানে যে আপনি টিম মেম্বারদের ক্রিয়েট করে ফেলছেন, তো তারা যদি এখান থেকে ডিলিট করে দেয় বা যে তারা যদি এটাকে আপনাকে সেন্ড করে, তখন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা আছে। তারপর অল ফাইল, এখানে কিন্তু আপনি সব ফাইল দেখতে পারেন, আবার জাস্ট ডিজাইন ফাইল, তারপর ফিক্সেন যেটা আছে ওইগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আর এই যে ডেট ডিলিটেড, কবে আপনি করছিলেন, ডিলিট করছিলেন, সেই বিষয়গুলো এখান থেকে আমাদের ড্রাফটেও চলে আসে, ঠিক আছে। যে আমাদের ড্রাফটে অনেক ফাইল চলে আসে, যেগুলো আমরা এখান থেকে ডিলিট দিই। ওকে, তারপরে এখান থেকে অল প্রজেক্ট, আমরা যে প্রজেক্টগুলো সিলেক্টেড টিম, আচ্ছা আমি এখান থেকে যদি যে কোনো একটা টিম সিলেকশন করি, সো টিম সিলেকশনের বিষয়ে তারা আমাদেরকে পেমেন্ট করার কথা বলতেছে। সো আমরা আপাতত যাচ্ছি না, আপাতত আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ইন্টারফেস আবার আপডেট করছে। তারপর এখান থেকে আমরা ভিউ প্ল্যানে যেতে পারি, এখান থেকে যে ভিউ প্ল্যানে গেলাম, এই যে তারা বারবার আমাদেরকে দেখাবে যে এটা কেনার জন্য। বাট বেসিক্যালি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যে প্রফেশনাল মোড, এই প্রফেশনাল মোডটা কিন্তু আমরা টোটালি ফ্রিতে আমরা আগে অ্যাক্সেস নিতে পারছি, বাট রাইট নাও দেখা যাচ্ছে অ্যাক্সেস নিতে গেলে অনেক মানে তাদেরকে প্রমাণ দেয়া লাগতেছে। সো এরপরে দেখেন এখানে টিম প্রজেক্ট, এখানে আমরা টিম প্রজেক্টগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ। এরপরে যদি আমরা দেখি এখানে যে ডান পাশে যে বিষয়টা আছে, নিউ ডিজাইন ফাইল, নিউ ফিক্সেম বোর্ড, নিউ স্লাইড ডেক, তারপর এখান থেকে ইম্পোর্ট আছে। সো নিউ ডিজাইন ফাইল যেটা আছে, এখান থেকে আমরা এই যে ডিজাইন ফাইলগুলো আপগ্রেড করতে পারবো। টিম প্রজেক্ট না, এখান থেকে আমরা যে মেল দিয়ে খুলছি ওইটাতে যাই, কারণ টিম প্রজেক্টে গেলে তখন আবার পে করতে বলবে। সো নর্মালি আমরা কি করলাম, যে প্রথমে আমরা একটা ফাইল ওপেন করে নিলাম, রাইট। সো ফাইল ওপেন করার পরে, ঠিক আছে, একটা ডকুমেন্ট ওপেন করার পরে আমরা যদি এখান থেকে দেখি, এই যে দেখেন এখানে ফার্স্ট অফ অল যে কোনো কিছুর কি প্রয়োজন হয়, যেমন নামের প্রয়োজন হয়। সো এখান থেকে আমরা নাম দিয়ে দিলাম, রিনেম করে নিলাম। তারপরে এখান থেকে এই যে দেখেন আমাদের টিম প্রজেক্টের বেলায় আবার এটা দেখা যাচ্ছে, কারণ যে আমরা একটা টিম তৈরি করছিলাম, রাইট। সো ওই টিমটাকে যদি আমরা এখান থেকে নিয়ে আসি, ওকে, এই যে দেখেন টিম প্রজেক্ট আপনি প্রতিদিন একটা করতে পারেন, ডিজাইন ফাইল 3টা আপনি করতে পারেন, ফিক্সেম বোর্ড এগুলো আপনার দেখাচ্ছে, রাইট। সো এই টিম প্রজেক্টটাকে আমি ডিলিট করে দিই আপাতত। ওকে, তাহলে আমাদের আর তেমন প্রবলেম
পড়বে না এখান থেকে। রাইট ক্লিক দিলে এই প্রবলেম করার কথা না, অনেক নতুন কিছু আপডেট নিয়ে আসছে তাদের। সো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সেই টিম। ওকে, এখান থেকে কি বলছে, টু কনফার্ম দ্য টিম নেম। আমি এটাকে আপাতত ডিলিট করে দিই, তাহলে আমাদের এটা পেরা দিবে না। ওকে, ডিলিট টিম, আমি টিমটা ডিলিট করে দিলাম। সো আমরা যে ফিগমাতে কাজ করার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে, নিউ একটা ডিজাইন ফাইল নিতে হবে। এটা হচ্ছে তার বেসিক ইন্টারফেস, ঠিক আছে, এটা হচ্ছে তার একটা টোটালি বেসিক ইন্টারফেস। এই যে এখান থেকে দেখাবে আপনাদের নতুন অ্যাকাউন্টে অনেক কিছু। ওকে, ডান। আমরা বেসিকলি এখান থেকে ক্লিক করব, ঠিক আছে, এই যে নিউ ডিজাইন ফাইল, এখান থেকে আমরা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পরে আমরা দেখি কি কি আছে এখানে। ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে, তার একটা রিনেম দিতে হবে। সো আজকে আমাদের ক্লাস টু দিয়ে দিলাম, রাইট। তারপরে আমরা এখান থেকে যাই, আমাদের আমাদের ফার্স্ট অফ অল কি নিতে হবে, একটা ফ্রেম নিতে হবে। এখানে আমরা বেসিক্যালি ফ্রেম বলে থাকি। তার পূর্বে আমরা এখান থেকে অপশনগুলো একটু দেখে নিই। সো এখানে কি কি আছে, ব্যাক টু ফাইল, দ্যাট মিনস আমরা হোম পেজে আবার যেতে পারবো। তারপর কুইক অ্যাকশন, খুব দ্রুত আমরা যে কোনো কিছু এখান থেকে অ্যাকশন নিয়ে, যেমন কন্ট্রোল সার্চ করতে পারবো, ঠিক আছে, সার্চ করে এখানে কি কি আছে এগুলো বের করে ফেলতে পারবো, বা আমাদের এখানে কি কি সেভ আছে, যেটা একটা ক্লাউড বেস সফটওয়্যার। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো ইনশাল্লাহ। সো আজকে আমরা জাস্ট এই উপরের টুলসগুলোর সাথে আমরা পরিচিত হয়নি। সো ফার্স্ট অফ অল আমি এখানে এফ দিলাম, কিবোর্ডের শর্টকাট হচ্ছে এফ, এফ ফর হচ্ছে ফ্রেম, এই যে ফ্রেম, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে নিতে হবে একটা ফ্রেমস নিতে হবে, রাইট। সো আমি ফ্রেমে ক্লিক করলাম, নর্মালি আবার এফ ফর ফ্রেম, এই যে ফ্রেমে যখন আমি ক্লিক করলাম, তখন আপনার ডান পাশে একটু দেখি ফোন আছে, তারপর টেবলস আছে, তারপর ডেস্কটপ, তারপর প্রেজেন্টেশন, এরকম বিভিন্ন অপশন আছে, রাইট। এখানে বিভিন্ন সাইজ দিয়ে আছে, লাইক আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপে যেরকম থাকে আর কি। সো আমি এখান থেকে মনে করেন ডেস্কটপের একটা সাইজ নিলাম, লাইক হচ্ছে ডেস্কটপের এই সাইজটা নিয়ে নিলাম, এই যে অটোমেটিক কিন্তু চলে আসছে। আবার আমরা চাইলে আমাদের এই যে পিছনে যে ডকুমেন্ট আছে, ঠিক আছে, ডেস্কটপের যে পিছনে যেটা আছে ওইটার কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো, যেমন পেজ, যেটাকে আমরা এখানে পেজ বলে থাকি। এই যে দেখেন আমরা পেজের কালারটা চেঞ্জ করে নিলাম। সো ওইটাকে আমরা বেসিক্যালি এখানে পেজ বলি, আর এগুলোকে আমরা বেসিক্যালি এখানে কি বলি, ফ্রেম বলে থাকি। সো আমি ডেস্কটপের একটা ফ্রেম নিলাম, বেসিক্যালি আপনাদেরকে টুলসগুলো পরিচয় করিয়ে দিই আজকে। সো এইটা হচ্ছে আমাদের মুভ টুল, যাদের জন্য যারা ইলাস্ট্রেটর ফটোশপ পান তাদের জন্য ভেরি ইজি। সেটা হচ্ছে আমাদের সেই মুভ টুল। তারপর এটা হচ্ছে আমাদের স্কেল। সো মুভ টুল দিয়ে আমরা কি করতে পারতেছি, দেখি এখান থেকে যে কোনো কিছুকে ইচ্ছা মতো এখান থেকে মুভ করতে পারতেছি, রাইট। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফ্রেম, আমরা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন ফ্রেম, কাস্টম ফ্রেম তৈরি করতে পারি। এফ এ ক্লিক করলাম শর্টকাট, তারপরে এই যে এফ, আপনি আপনার ইচ্ছা মতো ফ্রেম তৈরি করতে পারবেন। এবং প্রত্যেকটা ফ্রেমের আমরা একটু যদি নোটিস করি, যখন আমি ফ্রেমগুলো নিচ্ছি তখন কিন্তু লেখা উঠতেছে যে কি ফ্রেম 1, এই যে দেখেন ফ্রেম 1, আপনি কিন্তু এখান থেকে নেম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি দিয়ে দিলাম ক্লাস 1 বা ক্লাস 2 দিয়ে দিলাম, এই যে ক্লাস 2 দিয়ে দিলাম, নেম কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, রাইট। সো প্রত্যেকটা ফ্রেমের এইভাবে আমরা নেম চেঞ্জ করতে পারবো, আর এইভাবে আমরা ফ্রেমগুলো ক্রিয়েট করতে পারবো বিভিন্ন সাইজের। আর যদি আমরা মনে করেন যে আমরা ফিক্সড ফ্রেম চাচ্ছি, তাহলে আমরা ওই যে ফ্রেমে ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আসবে, ওইগুলো যেমন সোশ্যাল মিডিয়া বিভিন্ন অপশন আছে, টুইটার পোস্ট, ফেসবুক পোস্ট যদি যে এটা ফেসবুক পোস্টের জন্য তারা বলতেছে যে ফেসবুক পোস্টের সাইজ। সো ওইখান থেকে আমরা সাইজগুলো ইউজ করতে পারি, ওকে। এরপরে যদি আমরা দেখি এখানে সেকশন আছে, ঠিক আছে, যখন এগুলো কাজ আসবে তখন আমরা এক্সপ্লেন করে নেব। আপাতত জাস্ট বেসিকগুলো একটু দেখি আরও। তারপর এখান থেকে আছে রেক্টেঙ্গেল, লাইন টুল, অ্যারো। রেক্টেঙ্গেল আমরা বেসিক্যালি সবাই চিনি, যে বা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন, যেটা চার কোণাকে আমরা বলি কি রেক্টেঙ্গেল বলি। তারপর হচ্ছে এখান থেকে লাইন টুল, ঠিক আছে, এখানে বিভিন্ন লাইন টুল আমরা এইভাবে নিতে পারি। তারপর এখান থেকে আছে অ্যারো সাইন, অ্যারো, এই যে অ্যারোটাকে আমরা এখান থেকে ইউজ করতে পারবো, এই যে অ্যারো, ওকে, অ্যারো। তারপর হচ্ছে এখানে এলিপস, ওকে, এলিপস। দেন এখানে পলিগোনাল আছে, পলিগোনাল আমরা এখান থেকে নিতে পারতেছি, ঠিক আছে, এই যে এখান থেকে পলিগোনাল নিতে পারতেছি। সেম লাইক ইলাস্ট্রেটরের মতো করে যে কন্ট্রোল জেড দিলে বেঁকে যাবে, কন্ট্রোল অল্টা, ঠিক আছে, কন্ট্রোল দিলে জুম হবে, অল্টা ধরলে উপরে, অল্টা ধরে যে মাউসের স্ক্রল বাটনকে পিছনে নেই তাহলে পিছনে যাবে, সামনের দিকে গেলে উপর দিকে যাবে, আর কন্ট্রোল অল্টা ধরে জুম ইন জুম আউট হবে, সেম একদম ইলাস্ট্রেটরের মতো করি।
এরপর এখান থেকে স্টার আছে, দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের কি কি আছে, জাস্ট ওই যে ইলাস্ট্রেটর যে শেপগুলো পাইছিলাম আমরা ওই শেপগুলাই এখানে আছে। এরপর প্লেস ইমেজ, আমরা এখান থেকে প্লেস বা যে কোনো ইমেজ বা ভিডিও এখানে কি করতে পারবো, প্লেস করতে পারবো। ওকে, দেন পেন টুল আছে এখানে আমাদের, পেন টুল আমরা যারা ইলাস্ট্রেটরে ইউজ করছি তারা আমরা এটাকে চিনি, রাইট? এগুলো আমি এক্সপ্লেন করবো ডে বাই ডে, জাস্ট বেসিকটা আমরা দেখি। দেন এখানে আমাদের ট্যাক্স টুল, আমরা এখান থেকে ট্যাক্স দিয়ে যে কোনো কিছু লিখতে পারবো, এই যে এখানে যে কোনো কিছু আমরা লিখতে পারতেছি, রাইট? ওকে, এরপর কি আছে এখান থেকে রিসোর্স। সো রিসোর্সটা আমি এক্সপ্লেন করব, কম্পোনেন্ট কি, প্লাগইন কি, প্লাগইন কিভাবে ইউজ করা হয়, এগুলো আমাদের যখন ক্লাস বাই ক্লাস আসবে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল, ঠিক আছে? এই হ্যান্ড টুল দিয়ে আমরা সম্পূর্ণ কি করতে পারবো, পেজটাকে জুম ইন জুম আউট করতে পারবো, যে নড়াইতে পারবো, একদম সরাইতে পারবো এগুলাকে হ্যান্ড টুল দিয়ে। ওকে, আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কমেন্ট, ঠিক আছে? এই যে আমরা এখানে যদি ক্লিক করি, লাইক এখানে যদি এখন আমরা লিখে দেই অ্যাড অ্যানাদার কালার, অ্যাড অ্যানাদার কালার। ওকে, এই যে এখন যদি কেউ এখানে দেখেন, দেখছেন যখন সে মাউসটাকে নিয়ে আসবে তখন হোভার থেকে একটা কি আসবে, একজন কমেন্ট করছে কি অ্যাড অ্যানাদার কালার। এইভাবে আমাদের এটা কমেন্ট করা যায়। সো আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরো ডিটেলস দেখবো। আসসালামু আলাইকুম।